Hello students, welcome back to our channel Som's Classroom. আজকের এই যে ভিডিওটা এটা তোমাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাকে বলতে চলেছি যে একটা টেস্ট পেপার সঠিক কিভাবে প্র্যাকটিস করা উচিত। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এবিটি এর টেস্ট পেপার লঞ্চ করে দিয়েছে, আশা করি তোমরা শুনেছো। সেই এবিটি টেস্ট পেপার পড়লে তুমি কি 90% উপর পেতে পারো, এটা আমাকে অনেকে কোয়েশ্চেন করে, নাকি অন্য কোনো টেস্ট পেপার পড়তে হবে। আমি সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাসে একটু আলোচনা করব এই ভিডিওতে, এবং কিভাবে পড়া উচিত, কিভাবে এবিটি টেস্ট পেপার সলভ করা উচিত, সব এই ভিডিওতে থাকবে। প্রথমত দেখি যে আগে আমাদের আশেপাশে কোন কোন টেস্ট পেপারগুলো লঞ্চ হয়। নর্মালি এবিটিএ, নর্মালি হচ্ছে তোমার এখানে পেয়ে যাবে হচ্ছে ডাব্লিউবিটিএ, ঠিক আছে। নর্মালি তুমি পেয়ে যাবে হচ্ছে পর্ষদ, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার। আর একটা পেয়ে যাবে হচ্ছে রায়ান মার্টিন। বাজার চলতি যে টেস্ট পেপারগুলো চলে তার মধ্যে এই হচ্ছে 4টে। আর একটা টেস্ট পেপার আমার চোখে খুব দেখেছি, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে WBHA, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকেই টেস্ট পেপার বার করে এবং প্রত্যেকটা টেস্ট পেপার ভালো, প্রত্যেকটা টেস্ট পেপার ভালো। আগে ভালো করে শুনে নাও, প্রত্যেকটা টেস্ট পেপার ভালো, কোনো টেস্ট পেপার খারাপ নয়। খারাপ আমরা নিজেরা হই, আমরা পড়াশোনা করি না, আমরা গিয়ে বলি এই টেস্ট পেপার ভালো না, ওই টেস্ট পেপার ভালো না, সেই টেস্ট পেপার ভালো না। প্রত্যেকটা টেস্ট পেপার ভালো, প্রত্যেকটা টেস্ট পেপারের একটা না একটা গুরুত্ব আছে, একটা না একটা ঐতিহ্য আছে। প্রথমত বলে রাখি, এখানে যে তুমি এবিটি এর টেস্ট পেপার দেখতে পাচ্ছ, এই টেস্ট পেপার তোমার বাবা কাকারা পড়াশোনা করতো, সেই ঐতিহ্যবাহী টেস্ট পেপার, অনেক পুরনো টেস্ট পেপার। WBT টেস্ট পেপারও খারাপ নয়, মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে, কিছু কিছু কোশ্চেন খুবই সিলেকশন ভালো। বাট এই টেস্ট পেপারে আমি একটা জিনিস প্রায় মিস্টেক দেখে থাকি, সেটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক থাকে তাড়াহুড়ো চক্করে বার করতে গিয়ে সেগুলো হয়। পর্ষদের টেস্ট পেপারটা তোমাদের হচ্ছে ফ্রিতে তুমি পেয়ে যাবে মাধ্যমিকে। পর্ষদের টেস্ট পেপার একদম ফ্রি অফ কস্ট পাওয়া যায়। এই টেস্ট পেপারটাও খুবই ভালো এবং প্রত্যেকটা পেজের শেষে তার অ্যান্সারও দেওয়া থাকে, তো এটাও ভালো। রায়ান মার্টিন টেস্ট পেপারের যে কোয়েশ্চেন সিলেকশন, এটা আমার বেস্ট লাগে, এদের কোয়েশ্চেন সিলেকশন বেস্ট লাগে। এবং দেখা যায় যে এই কোয়েশ্চেন মানে তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার আর এর বাইরে কিছু থাকে না, জেনারেলি থাকে না, মানে একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকে, এক্সাম ওরিয়েন্টেড। আর এখানে যারা WBHA টেস্ট পেপার দেখছো, এদের কোশ্চেন সেটটা একটু হার্ড হয়। জেনারেলি দেখতে পাবে যে তোমার মানে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখবে, পারুল প্রকাশনী থেকে সম্ভবত এই টেস্ট পেপারটা বেরোয়, ঠিক আছে। আই এম নট শিওর এক্স্যাক্টলি, বাট আমি যতদূর দেখেছি টেস্ট পেপারটা, ঠিক আছে। তো মানে দেখেছি এদের যে টেস্ট পেপারের যে কোয়েশ্চেন যে লেভেল, সেটা একটু হার্ড থাকে। এবার এত হার্ড লেভেল সবসময় পরীক্ষাতে আসে না, তো আমি মনে করবো যে বেশি হার্ড লেভেল তোমাদের করবার দরকার লাগে না। তুমি যদি নিয়ে থাকো, তুমি যদি করবে বলে মনে করো, এটা করতে পারো, সেটা ঠিক আছে। এখান থেকে করলেও তুমি কমন পাবে, একই ব্যাপার, কিন্তু বেশি হার্ড লেভেল তোমার করবার দরকার লাগবে না। এবার কোনো টেস্ট পেপারই খারাপ না, তুমি এই টেস্ট পেপারগুলোর মধ্যে যে টেস্ট পেপার তোমার ভালো লাগে নাও। এর বাইরে যদি তুমি মনে করো অন্য কোনো টেস্ট পেপার তুমি ফলো করবে, অন্য কোনো টেস্ট পেপার তুমি প্র্যাকটিস করবে, তুমি প্র্যাকটিস করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু নিয়ম জানতে হবে প্র্যাকটিস কি করে করতে হয়। তো আমি বলে চলি যে জেনারেলি যেটা এই এবিটি টেস্ট পেপারটা যেহেতু একটা ঐতিহ্যবাহী টেস্ট পেপার, এবং এই টেস্ট পেপারটা সব থেকে পুরনো টেস্ট পেপার বলতে পারো, এবং সবাই মানে মানে বহু বছর ধরে এই টেস্ট পেপার মানে মার্কেটে আছে, এবং এখনো এত কিছুর পরেও, প্রায় এত বছর ধরেও মার্কেটে এরা কিন্তু রাজ করছে। তার মানে এই টেস্ট পেপারের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যে জিনিসটা অন্যদের থেকে আলাদা করে এদেরকে। মানে তুমি দেখবে যে তোমার বাবা কাকাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কোন টেস্ট পেপার প্র্যাকটিস করতে, কাকা তুমি কোন টেস্ট পেপার প্র্যাকটিস করতে, দাদু তুমি কোন টেস্ট পেপার প্র্যাকটিস করতে, সবাই বলবে, যারা মাধ্যমিক দিয়েছে তারা প্রত্যেকে বলবে যে হচ্ছে এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করতেন তারা। তো সুতরাং আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট হও, তুমি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হও, তুমি যদি এবিটি টেস্ট পেপার তুমি যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে হ্যাঁ তুমি অবশ্যই ভালো স্কোর করতে পারবে। রিসেন্টলি এই বছরে যে টেস্ট পেপারটা সেটা লঞ্চ হয়েছে, সবে লঞ্চ হয়েছে মাধ্যমিকের টেস্ট পেপার এবিটি এর। বাট সেই এবিটি এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার কিন্তু এখনো পর্যন্ত আমি নিজেও হাতে পাইনি। সুতরাং আমি বলতে পারবো না যে সেই টেস্ট পেপারের মধ্যে এই বছরের কোয়েশ্চেন সিলেকশন কেমন আছে। বাট হ্যাঁ, তাদের ট্র্যাক রেকর্ড দেখে, তাদের হিস্ট্রি দেখে আমি এইটুকু শিওর যে এই টেস্ট পেপারটা নো ডাউট ভালো হবে, এটা আমি তোমাকে বলতে পারি। তো স্যার, এবার এই টেস্ট পেপারে যদি ভালো হয়, তাহলে এই টেস্ট পেপারটাকে আমি কি নেব? আমি বলবো দেখো, হ্যাঁ তুমি যদি মনে করো নেবে তো নিতে পারো। এই টেস্ট পেপারের নর্মালি যতদূর দাম দেখলাম 175 টাকা দাম, ঠিক আছে, 175 টাকা বোধহয় দাম। তো আমি আমার এক বন্ধুকে বললাম, ও একটু আমার থেকে বেশি পিছন থেকে মানে পয়সা আদায় করবার ধান্দা করে, ঠিক আছে, পকেট থেকে এরকমভাবে পিছন থেকে মানি ব্যাগটা বার করে, ঠিক আছে, করে মানি ব্যাগ থেকে পয়সা আদায় করার ধান্দা করে। তো আমাকে বললো
যে এই 175 টাকা দাম, তুই আমাকে 170 টাকা দিবি, ঠিক আছে, 170 টাকা দিবি। কিন্তু বাইরে মার্কেটে গেলে হয়তো তুমি এর থেকেও কমে পেতে পারো, ঠিক আছে, 175 থেকে 170 এরকমই দাম থাকবে অ্যারাউন্ড। তো তুমি যদি চাও এই টেস্ট পেপার নিতে পারো। এখন ব্যাপারটা হলো টেস্ট পেপার তুমি এবিটিও নিতে পারো, তুমি চাইলে আদার্স কোনো টেস্ট পেপারও নিতে পারো, যেটা ইচ্ছা তুমি নাও। টেস্ট পেপার নেওয়াটা বড় কথা না। তোমার সামনে আমি ফুটবল বসিয়ে দিলাম, দিলেই তুমি যে মেসি হয়ে যাবে, তুমি যে রোনাল্ডো হয়ে যাবে, সেটা কিন্তু বড় ব্যাপার না। ফুটবল তুমি দামি কিনে আনলে তার মানে যে তুমি মেসি হয়ে গেলে, তার মানে যে তুমি রোনাল্ডো হয়ে গেলে, এটা কিন্তু মানে না। তোমাকে ফুটবলে লাথি মারা জানতে হবে, ফুটবল কিভাবে খেলতে হয় সেটা জানতে হবে। তুমি একটা দামি রিবকের জুতো পরে নিলে, তুমি নাইকির জুতো পরে নিলে, নিয়ে তুমি চলে গেলে মাঠে, মনে করছো যে আমি বিশাল বড় হিরো হয়ে গেছি, বিশাল বড় প্লেয়ার হয়ে গেছি। না, সেই জুতো পরে খেলাটা তোমাকে শিখতে হবে, খেলাটা হচ্ছে আসল গেম। এবিডিএ কেন, তুমি এখান থেকে যে কোনো টেস্ট পেপার নাও, তুমি পারলে 5টা টেস্ট পেপারই নিয়ে নাও না কেন, তুমি কি হিরো হয়ে যাবে? তাতে হিরো হবে না। প্র্যাকটিস করতে হবে, প্রপারলি পড়তে হবে। টেস্ট পেপার নিয়ে ওই শোকেসে আলমারিতে সাজিয়ে রেখে দিলাম, দিয়ে মনে করলাম যে হবে কিছু হচ্ছে না। টেস্ট পেপার তুমি সবাই কিনে নেবে টেস্ট পেপার, কিন্তু কজন সেই টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করবে? অনেকে টেস্ট পেপার কিনে আনে, এনে এই শোকেসে রেখে দেয়, আলমারিতে রেখে দিল, মনে করছে এই তো আমার ঘরে টেস্ট পেপার এসে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, কিউট কিউট, ঘরে নতুন অতিথি এসছে, নতুন মেম্বার এসছে। আরে ভাই, প্র্যাকটিস করো ইয়ার। আমি তোমাদেরকে বলছি কিছু টিপস, কিছু ট্রিপস, যেগুলো তুমি শুনে চলবে এবং প্র্যাকটিস করবে। সেই জিনিসগুলো শুনলে আমার মনে হয় ভালো হবে। অনেকে, আমি লাস্ট কয়েক বছরের পেপার অ্যানালাইসিস করে যেটা দেখেছি, আমরা জেনারেলি ধরো 1 থেকে আমাদের হচ্ছে 30টা সেট আছে, 1 থেকে আমাদের কাছে মনে করো 30টা সেট আছে টেস্ট পেপারে, এবিটিএ টেস্ট পেপারে। তো আমরা যারা স্টুডেন্ট হই জেনারেলি কি করি, প্রথম সেটটা করি, তারপর সেকেন্ড সেট করি, তারপর থার্ড সেট করি, তারপর ফোর্থ সেট করি, করতে করতে 30 নাম্বার সেট বা 30 নাম্বার সেটের দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু স্কুলের যারা প্রশ্ন সেট করে তারাও কিন্তু খুব বুদ্ধিমান, তারাও কিন্তু খুব ট্রিক্স ইউজ করে, তারাও কিন্তু খুব সেনা বুদ্ধি চালে। কি সেই বুদ্ধি? তুমি প্র্যাকটিস করতে করতে এখান থেকে যখন ওই 30 নাম্বার সেটের দিকে যাবে, দেখবে তোমার পরীক্ষা এসে গেছে, তুমি পুরোটা করে উঠতে পারবে না। টেস্ট পেপারে যদি সব পেজ থাকে, তুমি তো সব পেজ করতে পারবে না। তোমার কি করা উচিত শোনো, তোমার উল্টো সাইড দিয়ে গেম খেলা উচিত। স্কুল এখন যেটা করে, বা মানে যারা কোশ্চেন বানায় তারা যেটা করে, তারা এখন এই 30-এর দিক থেকে কোশ্চেন করে, শেষের দিকের পেজগুলো থেকে কয়েক বছর ধরে কোশ্চেন করছে। তাই জন্য তোমাকে এখন যেটা করতে হবে, তোমার যদি ভালো ব্রেন লাগাও, তুমি শেষের দিক থেকে উল্টো দিকে আসবে। 30 নাম্বার সেট করবে, 29 নাম্বার করবে, 28 নাম্বার করবে, 27 নাম্বার করবে, করতে করতে 5 4 3 2 1 করে এইভাবে সেট সলভ করবে। উল্টো বুদ্ধিতে চলবো, উল্টো রাস্তায় হাঁটবো, দেখবে অনেকটা বেশি এফেক্টিভ হবে। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, আমরা এখানে পড়াতে এসেছি, বেশিরভাগ স্টুডেন্ট যেটা চলে আমাদেরকে সেই অনুযায়ী চলতে লাগে। আমরা যখন পড়াবো, আমি প্রতিদিন তোমাদের জন্য লাইভে আসবো, ইউটিউবে প্রতিদিন লাইভে আসবো। যারা আগের বছর আমার ক্যান্ডিডেট ছিলে, মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে বা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে, তারা জানো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বেশি করতে পারিনি, বাট মাধ্যমিকের ক্ষেত্রে আমরা এটা করেছি যে আমরা প্রত্যেক দিন রাতে করে লাইভে আসতাম এবং রোজ একটা করে, রোজ একটা করে সেট সলভ করতাম। রোজ একটা, আজকের 1, তারপরের দিন 2, তারপর দিন 3, তারপর দিন 4, রোজ একটা করে টেস্ট পেপারের সেট আমরা রোজ সলভ করতাম। আমরা এই বছরও সেটা করব এবং তোমাদের এই সপ্তাহ থেকেই রোজ একটা করে মাধ্যমিকের টেস্ট পেপারের সেট এখন থেকে সলভ হবে, যেহেতু এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক লঞ্চ করে দিয়েছে। উচ্চ মাধ্যমিকও যখন লঞ্চ করবে, উচ্চ মাধ্যমিকদেরও রোজ একটা করে সেট আমরা কিন্তু সলভ করানোর চেষ্টা করব। আর রোজ একটা করে সেট সলভ করানোর চেষ্টা করব। তোমার মাধ্যমিকের পরীক্ষা এখনো অনেক বাকি, তুমি তার মধ্যে তোমার টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা উল্টো দিক দিয়ে কিন্তু করব না। কেন করব না স্যার? কারণ বেশিরভাগ স্টুডেন্ট, অনেকে যারা এই ভিডিওটা দেখছে তারা জানে, বাট যারা ভিডিও দেখছে না, তাদের বেশিরভাগ ছাত্রছাত্রী কি করবে, প্রথমের দিক থেকে টেস্ট পেপারের সেটগুলোকে সলভ করবে এবং তাদের কিন্তু প্রথমের দিকের পার্টটাই আটকাবে। তো আমি তোমাদেরকে প্রেফার করব, তোমরা বাড়িতে যখন পড়ছো তখন তোমরা উল্টো দিক দিয়ে করতে করতে আসো, আর আমি এই দিক থেকে, 1-এর দিক থেকে 30-এর দিকে যাব। মানে আমি প্রথমের দিক থেকে আমি 30-এর দিকে যাব, টেস্ট পেপার সলভ করাতে যাব। রোজ একটা করে টেস্ট পেপার, ফিজিক্যাল সায়েন্সের রোজ একটা করে সেট, ম্যাথের রোজ একটা করে সেট আমি সলিউশন তোমাদেরকে করে অ্যাপের মধ্যে, ইউটিউবের মধ্যে আমি করিয়ে দেবো। তো দেখো, টেস্ট পেপার যে লঞ্চ হয়েছে তার একটা ফটো তোমাকে আমি দেখাই, আর পিঙ্কি ম্যামের নাম্বারে তোমরা কল করো যারা কোর্সে নিতে চাইছো। এই হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার দেখো লঞ্চ হয়ে গেছে, 2024-25 সাল লেখা আছে এবিটিএ টেস্ট পেপার। এটা মাধ্যমিকদের জন্য, উচ্চ মাধ্যমিকদের জন্য খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমাদের পিঙ্কি ম্যামের নাম্বার। এই নাম্বারটাতে কল করো যারা হচ্ছে কোর্স কিনতে চাইছো।
বাই চান্স যদি ম্যামকে কলে না পাও তাহলে এই নাম্বারে তোমরা একটা কি করবে, মেসেজ ড্রপ করে দেবে, মেসেজ ড্রপ করে দেবে। স্যার আমি কোর্স নিলে কোর্স থেকে এক্সট্রা কি বেনিফিটেড পাবো যার জন্য আমার হচ্ছে এই কোর্স আমি নিতে বলছেন? আমি প্রথমত একটা কথা বলি, শোনো, তোমাদের মধ্যে অনেকে মাধ্যমিক দিয়ে এসছো, বাট মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু অনুরূপ হয়নি। তোমার যে আশানুরূপ যেটা পরীক্ষা হওয়া উচিত সেই পরীক্ষাটা কিন্তু তোমার মাধ্যমিকের পরীক্ষা কিন্তু তোমার হয়নি। অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের যে টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু খুব খারাপ গেছে। ম্যাথের পরীক্ষা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের এবং ম্যাথের যে পরীক্ষা এই দুটো সাবজেক্টে প্রচুর স্টুডেন্ট তাদের অবস্থা কিন্তু তারা খুব খারাপ গেছে। আমরা এই 2 মাসে পুরো ডিটেলসে রোজ দিন ক্লাস নেব লাইভে এসে, এবং যা পড়াবো পরীক্ষাতে সেইখান থেকেই কোশ্চেন আসবে। যেরকম ম্যারাথন যখন নিয়েছিলাম যা পড়িয়েছিলাম সেই ম্যারাথন দেখে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সব স্টুডেন্টরা মেসেজ করেছিল যে আপনি যখন ফুল ম্যারাথন নিয়েছেন সেই ম্যারাথন দেখে পরীক্ষাতে প্রশ্ন এসেছে। সেরকম মাধ্যমিকের টেস্ট পেপারে এবং মানে ওই কোর্সের মধ্যে আমি যা পড়াবো, যেটুকু পড়াবো সেটা থেকেই কোশ্চেন আসবে। কোর্সের মধ্যে কি পড়াবো একটুখানি বলে দিই। প্রতিটা চ্যাপ্টার পড়াবো 2 মাসে, প্রতিটা চ্যাপ্টার পড়াবো 2 মাসে, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার আমি 2 মাসে পড়াবো, ঠিক আছে? 2 মাসে আমি প্রতিটা চ্যাপ্টার তোমাকে পড়াবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার যে আমি তোমাকে 2 মাসের মধ্যে শেষ করবো না, প্রতিটা চ্যাপ্টার 2 মাসের মধ্যে আমি শেষ করে দেবো। 2 মাসের মধ্যে প্রতিটা চ্যাপ্টার 2 মাসের মধ্যে পড়িয়ে দেবো, ইন ডিটেলসে পড়াবো। 2 মাসের মধ্যে তোমাকে ডিটেলসে ক্লাস দেবো। কিছু লাইভ থাকবে, কিছু রেকর্ডেড থাকবে। অবশ্যই লাইভ রেকর্ডিং মিলিয়ে চলতে হবে, নাহলে শেষ করা যাবে না। কারণ 2 মাসের মধ্যে শুধু লাইভ দিয়ে রোজ দিন শেষ করা যাবে না। লাইভ প্লাস রেকর্ডেড অবশ্যই দেবো। তো লাইভ ক্লাসও দেখবে প্লাস রেকর্ডেড ক্লাসও দেখবে। স্যার টেস্ট পেপার কি ওর মধ্যে সলভ করানো হবে? আগে কথাটা শুনে নাও ভালো করে। আমি যেভাবে পড়াবো তোমাদেরকে, তুমি সেই টপিকটা বুঝে যেদিনকে যেটা পড়াবো সেদিনকেই সেই টেস্ট পেপারের সেই চ্যাপ্টারটা সলভ করে ফেলবে। মনে করো একটা এক্সাম্পল তোমার জন্য ইউজ করছি। মনে করো আমি কোর্সের মধ্যে আলো চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। যেদিনকে তুমি আলো চ্যাপ্টারটা তুমি কোর্সের মধ্যে পড়ছো, আলো চ্যাপ্টারের উপর যত কোয়েশ্চেন আছে টেস্ট পেপারে সেটাকে প্র্যাকটিস করে ফেলবে। তুমি দেখবে আলো চ্যাপ্টারের একদম ফার্স্ট পেজ থেকে স্টার্ট করে একদম লাস্ট পেজ পর্যন্ত কোনো কোয়েশ্চেন টেস্ট পেপারের আটকাবে না। এবং আরো একটা কথা বলি, তুমি যখনই এইখানটাতে যখনই দেখো, যখনই তুমি এই টেস্ট পেপার তুমি প্র্যাকটিস করছো, তোমাকে আমি বললাম, নিয়মটা আমি বললাম কিভাবে পড়া উচিত টেস্ট পেপার। প্রথম কথা, যে চ্যাপ্টারটা পড়ছো, মনে করো তুমি চলতরিৎ পড়ছো, তো তুমি চলতরিৎ পড়ছো বা অন্য কোনো যদি কেউ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হয় সেই উচ্চ মাধ্যমিকের কোনো চ্যাপ্টার পড়ছো ফিজিক্সের, ঠিক আছে? মনে করো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পড়ছো, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র পড়ছো। যে চ্যাপ্টারটা যেদিনকে পড়ছো, ইলেকট্রিক ফিল্ড হতে পারে বা চলতরিৎ হতে পারে, যেদিনকে যে চ্যাপ্টারটা পড়ছো সেদিনকেই এবিটি এর অ্যাটলিস্ট 20-30টা সেট সলভ করে ফেলো, শুধু ওই চ্যাপ্টারটুকুর ওপর। 30টা সেট মানে পুরো 30টা সেট তো করতে পারবে না, পাগল হয়ে যাবে, এটা হয় না কোনোদিন। মানে শুধু ওই চ্যাপ্টারটার উপর কটা করে কোশ্চেন পাবে? 2-3টে করে কোশ্চেন পাবে। 20টা সেট মেলালে হয়তো 30-40টা কোশ্চেন আসবে হার্ডলি। তার মধ্যে দেখবে প্রচুর প্রশ্ন রিপিট করছে, সেদিনকেই করে ফেলো। এবং আমার সাথে রোজ দিন লাইভে জুড়ে যাও, লাইভে ইউটিউবে আসো, ইউটিউবে এসে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেন্স এবং আমি চেষ্টা করবো নিউমেরিক্যাল গুলো তোমাদের জন্য যাতে লাইভে এসে করি দেবো। প্রতিটা সেট ধরে ধরে আমি আলোচনা করবো। প্রত্যেকদিন ইউটিউবে লাইভ হবে, প্রত্যেকদিন ইউটিউবে লাইভ নেব, তো লাইভে এসে টেস্ট পেপার সলিউশন করাবো। তোমার কাজ থাকবে বাড়িতে কি করা, তোমার কাজ হচ্ছে বাড়িতে চলতরিৎ, আলো বা যে চ্যাপ্টারটা তুমি পড়ছো সেই চ্যাপ্টারটা পড়ে সেই চ্যাপ্টারের উপর যে টেস্ট পেপার আছে সেটা পিছন দিক থেকে সলভ করে করে আসা। এটা তোমার কাজ থাকবে, তোমার কাছে এইটুকু থাকবে, আর কিচ্ছু থাকবে না। জাস্ট এইটুকু কাজ তোমার থাকবে। বলতে পারলাম আজকে চলতরিৎ পড়ছি, চলতরিতের 20টা সেট করে ফেললাম। কালকে আলো পড়লাম, আলোর 20টা সেট সলভ করে ফেললাম। কালকে আমি পরমাণু নিউক্লিয়াস পড়লাম, কালকে আমি পুরো পরমাণু নিউক্লিয়াসের সব কটা সেট আমি সলভ করে ফেললাম। এটা তোমার কাজ থাকবে। সেটটাকে সলভ করবে 30 নাম্বার সেট থেকে, মানে যেটা লাস্টের দিকে সেট থাকবে 30, 29, 28, 27, 26, 25, 24 করে একের দিকে আসবে। আর আমি যখন পড়াবো প্রতিদিন একটা করে সেট তোমাদের সামনে ডিটেলসে লাইভে পড়াবো, ঠিক আছে? অ্যাপের মধ্যে যেটা থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়াবো 2 মাসে। যা পড়াবো পরীক্ষাতে তাই কোশ্চেন কমন পাবে, ওর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এটা আমার গ্যারেন্টি। প্রশ্ন আমি লাইভে পড়ানো, আমার লাইভ ক্লাস দেখে পরীক্ষাতে প্রশ্ন আসবে, গ্যারেন্টি দিলাম। লাইভ এবং রেকর্ডেড দুটো, লাইভ এবং রেকর্ডেড তোমাদের কাছে দুটো ক্লাস দেওয়া হবে, লাইভ এবং রেকর্ডেড। কিছু চ্যাপ্টারে লাইভ থাকবে, কিছু চ্যাপ্টারে রেকর্ডেড থাকবে। তোমরা কোর্স নিতে চাইলে পিঙ্কি ম্যামকে কল করো। তোমাদের যা সমস্যা হয়েছে মাধ্যমিকে, যেভাবে তোমাদের পরীক্ষা ভালো হয়নি অনেকের, সেই সমস্যা কিন্তু 2 মাসে তোমরা ঠিক করতে পারবে। এটা গেল একটা কথা। এবং আরো একটা কথা আমি তোমাদেরকে বলবো এবং এখানে বলবার আছে, যে চ্যাপ্টারটা আমি পড়িয়ে দিলাম, মনে করো আমি পরমাণু নিউক্লিয়াস তোমাদেরকে পড়িয়েছি অ্যাপের কোর্সে, তুমি পরমাণু নিউক্লিয়াসের উপর যত কোশ্চেন আছে টেস্ট পেপার থেকে করে ফেলো। আর আমি
কিছু টেস্ট পেপারের সেট তোমাদেরকে হয়তো সব করানো যাবে না, কিছু সেট আমি যদি এবিটিএ না করাই, আমি অন্য কোনো টেস্ট পেপারের সেট আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর যদি হাতে টাইম থাকে এক্সট্রা ভাবে কিছু টেস্ট পেপারের সেট আমি তোমাদেরকে লাইভে এসে অ্যাপের মধ্যে আমি করিয়ে দেবো। অল্প কিছু সেট, অল্প সেট আমি তোমাদেরকে করিয়ে দেবো, অল্প সেট করিয়ে দেবো। এবং এটা একটা ক্র্যাশ কোর্সের মতো, এটা একটা ক্র্যাশ কোর্সের মতো, কিন্তু তুমি মনে রাখবে যে অন্য জায়গার ক্র্যাশ কোর্স আর আমাদের ক্র্যাশ কোর্সের মধ্যে ডিফারেন্স আছে। নর্মালি ক্র্যাশ কোর্সে জাস্ট ওপর পড়ানো হয়, ম্যারাথনের মতন যেরকম রিভিশন টাইপ পড়ানো হয় এরকম পড়ানো হয়, কিন্তু আমাদের যে ক্র্যাশ কোর্স সেখানে ডিটেলসে ক্লাস হবে। আমি অল্প কিছু সেট তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব করিয়ে দেওয়ার, এবং প্রত্যেকটা সেট থেকে নিউমেরিক্যালও আমি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব, যতটা পারা যায় আমি চেষ্টা করব। কিন্তু মেন টার্গেট আগে সিলেবাস শেষ করা 2 মাসের মধ্যে, সেটা হয়ে যাওয়ার পরে অল্প কিছু সেট করানো, এবং তোমাদের প্রত্যেকটা টপিকের ওপর মানে হচ্ছে তোমার হচ্ছে মক টেস্ট নেওয়া। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, যেভাবে পড়াবো 2 মাসে, যে মক টেস্ট পড়াবো বা যে লাইভে যেভাবে আমি পড়াবো, পরীক্ষার প্রশ্ন ওই জায়গার মধ্যে থেকেই আসবে, ওর বাইরে কোনো প্রশ্ন হবে না। আশা করি আমার কথা তুমি বুঝতে পারলে, আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো বা বোঝাতে আমি তোমাকে পারছি। তো যারা এখনো পর্যন্ত কোর্সে জয়েন করনি, ম্যামের কাছে এখানে কল করো, কল করে তুমি কোর্সে জয়েন করো তাড়াতাড়ি, ঠিক আছে? যত দেরি করবে 2 মাস তোমার হাত থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বেশি দাম না, কোর্সের দাম মাত্র এখন 299 টাকা ফর ফিজিক্যাল সায়েন্স, আর ম্যাথের জন্য 299 টাকা ফর হচ্ছে ম্যাথ। মাত্র 299 টাকা দিয়ে তুমি 2 মাস করছো। 100 টাকার কাছাকাছি তোমার প্রাইস আসছে, 2 মাসেরও বেশি তোমার হাতে টাইম আছে প্রায়। 100 টাকার কাছাকাছি, 100 টাকার জন্য বেকার নিজের মাধ্যমিকের যে সময়টা সেটাকে নষ্ট করো না 100 টাকার জন্য, ঠিক আছে? তুমি বাইরে অফলাইনে পড়ে দেখো, আমার থেকে বেশি প্রাইস নেবে তোমার থেকে, কিন্তু তারা এত কিছু করাবে না। 2 মাসে তাদের কাছে পড়তে যাবে, তারা বোঝাতে পারবে না। তোমার পড়া হয়ে গেছে 2 মাসে, বিভিন্ন জায়গাতে পড়িয়ে দিয়েছে, তারা তোমাকে 0 থেকে পড়াবে না। আমি কিন্তু এখানে 0 থেকে পড়াবো, 0 থেকে, একদম 0 থেকে পড়াবো, একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি টানা পড়াবো তোমাকে, কোনো টপিক তোমার বাদ যাবে না, ঠিক আছে? এবং অল সেট তোমাদেরকে আমি সলভ করিয়ে দেবো। অল সেট মানে অল সেট না, মানে অল্প কিছু সেট সলভ করাবো, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এইটুকু আমি তোমাকে বলতে পারি। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এবিটি টেস্ট পেপার সলভ করলে 90% আসবে কিনা, আমি তোমাদেরকে বলি হ্যাঁ, তুমি যদি সবকটা সেট সলভ করতে পারো, সেট দুমদাম সলভ করলে নাম্বার আসে না। আগে সেই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। সাপোজ ধরো তুমি চলতরিৎ পড়লে কি আলো পড়লে, আলোর আগে তোমাকে ভালো করে চ্যাপ্টারটাকে তোমাকে পড়তে হবে। পড়বার পর টপিকটা যখন তুমি বুঝে যাচ্ছ, পড়বার পর তুমি যখন বুঝে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, অনেকে কিন্তু এই জিনিসটা জানে না, এটা কিন্তু হচ্ছে তোমার মাধ্যমিকদের জন্য কিন্তু, হ্যাঁ। আবার 12 স্টুডেন্টরা ফোন করে বলো না স্যার 299 টাকা, তো স্যার বলেছে এটা 10দের জন্য 299 টাকা করে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলে দিই, আলো ধরো পড়ছো, যে চ্যাপ্টারটা পড়ছো তার উপর যতগুলো সেট আছে সলভ করে ফেলো। আর একটা জিনিস টার্গেট রাখো, প্রতিদিন 2 থেকে 3টে করে, মোটামুটি 2টো সেট, রোজ 2টো সেটের এমসিকিউ সলভ করবো, রোজ 2টো সেটের এমসিকিউ, রোজ 2টো সেটের এমসিকিউ। তুমি যদি রোজ 2টো সেটের এমসিকিউ সলভ করো, তোমাদের যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো 36 নাম্বারের মতন এমসিকিউ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, রোজ 2টো করে সেটের এমসিকিউ। তুমি চিন্তা করো 30 দিনে তুমি যদি রোজ 2টো করে সেটের এমসিকিউ করো, 30 দিনে তোমার 60টা সেট সলভ হয়, 60টা সেট আছে। 60টা সেট কি থাকে একটা এবিটি টেস্ট পেপারে? থাকেই না। তার মানে তোমার একবার সলভ করে আবার রিভিশনও হয়ে যাবে। 60টা সেট তো থাকেই না। তুমি যদি রোজ 2টো করে সেট করতে বেশিক্ষণ লাগবে না। এমসিকিউ 18টা এমসিকিউ থাকবে, কতক্ষণ লাগবে? ঠিক আছে, এমসিকিউ বেশিক্ষণ লাগবেই না, 15টা এমসিকিউ থাকবে, সরি 15টা মতো এমসিকিউ থাকবে, 10-15টা এমসিকিউ থাকবে, করতে কতক্ষণ লাগবে তোমার? লাগবেই না তোমার সময়। 15টা এমসিকিউ আর 21টা শর্ট কোশ্চেন, ওই 36 নাম্বার। 36 নাম্বার করতে তোমার বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 36 মিনিট। 36 নাম্বার করতে 36 মিনিট। এমসিকিউ কি আছে দেখবে, এটা পড়বে টিক মারবে, এটা দেখবে পড়বে টিক মারবে, এটা পড়বে টিক মারবে। টিক মারতে তোমার 1 মিনিটের উপর যাবে না। এমসিকিউ তুমি করে দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এমসিকিউ রোজ একটা করে, আর এসএকিউ মানে একটা করে সেটে জাস্ট এমসিকিউ এসএকিউ আজকে করো, কালকে আবার ফের 2টো সেট করো, পরের দিন আবার 2টো সেট করো, তারপর দিন আবার 2টো সেট করো। এবার তুমি 60টা সেট যখন তুমি সলভ করে ফেলবে, 60টা সেট তোমার থাকে না, 30 দিনে 15 দিনের মধ্যে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। লোকে যখন টেস্ট পেপার কিনতে পারবে না 15 দিনের মধ্যে, তো 15 দিনে তুমি টেস্ট পেপার সলভ করে বসে আছো। ফার্স্ট বয় হয়তো 2-3 দিন নিয়ে নিলো টেস্ট পেপার কিনতে, তোমার দেখবে 2-3 দিনে তোমার হয়তো তুমি 2টো করে সেট সলভ করলেও তুমি 6টা সেট এগিয়ে আছো থেকে। তুমি নিজে চিন্তা করো, তুমি 6টা সেটে এগিয়ে থাকতে চাও, সবসময় থেকে এগিয়ে থাকতে চাও, নাকি চিরকাল যেরকম নিচে ছিলে সেরকম নিচে থাকতে চাও? পায়ের তলায় পড়ে থাকার জীবন নেই, আর উঠে দাঁড়াতে হবে, সবাইকে দমাতে জানতে হবে, সবাইকে ঝোকাতে জানতে হবে। ক্র্যাশ কোর্সে জয়েন করো, যা বলবো যা পড়াবো পরীক্ষা সেখান থেকে কমন আসবে। আর একটা কথা, এই টেস্ট পেপারের যে সেট
সেটার রোজ লাইভে আসবো, রোজ রোজ ইউটিউবে লাইভে আসবো, রোজ একটা করে সেট হবে, রোজ একটা করে সেটের লাইভ হবে ইউটিউবে, রোজ একটা করে সেট লাইভ হবে ইউটিউবে। তোমার ইচ্ছা, তুমি যদি এখনো চাও, দুদিক দিয়ে তুমি সুবিধা পাচ্ছ। এক, অ্যাপের ক্র্যাশ কোর্সে তুমি চ্যাপ্টারটাকে ডিটেলসে পড়ছো এবং ইউটিউবে এসে তুমি লাইভ ক্লাস করছো। ঠিক আছে, অ্যাপের মধ্যেও তুমি ক্লাস করছো, করে একটা করে চ্যাপ্টার ভালো করে ইন ডিটেলস প্রশ্ন হচ্ছে তোমার, এবং ইউটিউবে এসে তুমি কি করছো, এবিটি টেস্ট পেপার রোজ সলভ করছো। তুমি দেখবে তোমার প্রিপারেশন কোন জায়গায় যায়। আর আমি কিছু বলবো না, এবার তোমার ওপর। তুমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো কারোর থেকে এগিয়ে থাকবে। টাটা।